যে পার্ক স্ট্রিট থেকে কাটোয়া থেকে কামদুনি সেই সময় দাঁড়িয়ে সরকার পক্ষ বা মমতা বন্দ্যোপাধ্যায় তার একাধিক মন্তব্য সেটা আতশকাচের তলায় এসেছে, সেটা নিয়ে নানা প্রশ্নের অবকাশ থেকেছে। যদি সেটাই ধরা হয় তাহলে কিন্তু এই আরজিকর কাণ্ডের পর সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফাঁসির দাবি নিয়ে রাস্তায় হাঁটছেন। খুব ভালো কথা, খুব ভালো কথা। 1 মিনিট শেষ করে দিচ্ছি, আমি এক লাইনে শেষ করছি। ভীষণ ভালো কথা মৌপিয়া। আজকে এখানে দাঁড়াতে হয়েছে, আমি কিন্তু একটি রেফারেন্স দিয়ে দেবো। আনিস খানের বাবা মৃতপ্রায় হয়ে গেছেন এই আবদার বা এই আবেদনে। মুখ্যমন্ত্রীর আজও চিরে ভেজেনি। মুখ্যমন্ত্রী তো বিপদে পড়ে এই কথাটা বলেছেন। মুখ্যমন্ত্রী আইন সম্পর্কে যার এবিসিডি নলেজ আছে সেও জানে 7 দিনের মধ্যে ফাঁসি দেওয়া সম্ভব না, 7 দিনের মধ্যে এই তদন্ত গটিয়ে আনা সম্ভব না, এটা প্রত্যেকে জানে। এই ধরনের কথা বলে তদন্তকারীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, এই ধরনের কথা বলে তদন্তটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর একটা কথা বলি, হঠাৎ করে পথে নামা হচ্ছে, তৃণমূল কংগ্রেস পথে নামছে, নাটক হচ্ছে। আরে পথ আপনার থেকে হারিয়ে গেছে। এক সময় পথ আপনাকে চিনতো, আপনিও পথকে চিনতেন। ক্ষমতার অন্ধ গলিতে আপনি কিন্তু হারিয়ে গেছেন, পথও আপনার কাছ থেকে হারিয়ে গেছে। ওই পথ আর ফিরবে না, আজকে আমি বলে দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে বিমল বাবু বললেন যে চাপ সৃষ্টি করা হচ্ছে সিবিআই এর উপর। যখন থেকে এই নারকীয় ঘটনাটা ঘটেছে তা সেই সময় থেকে চাপ সৃষ্টি করা হয়নি কলকাতা পুলিশের উপরে? কি চাপ সৃষ্টি করা হয়েছে মিডিয়া থেকে আরম্ভ করে? 1 সেকেন্ড বলতে দাও, সবসময় তুমি 10 সেকেন্ডে এদিক ওদিক চলে গেলে অদ্ভুত। তাহলে ডাকো কেন? আমাদের থেকে 10 সেকেন্ডে তাহলে ডাকো কেন? আমি পরিষ্কার বলছি, ডাকো কেন? উচিত নয় তো।